আজকের বিষয়টা হচ্ছে খুব ইম্পর্টেন্ট এই কারণে যে আজকের বিষয়টা গার্জেনদের নিয়ে, অর্থাৎ অভিভাবকদের বিষয়ের উপর ডিপেন্ড করে আজকের বিষয়টা তৈরি করা হয়েছে। যে আমরা আমাদের ছোটখাটো ভুলগুলো কিছুই শুধরে নিই, তাহলে হয়তো বাচ্চাদের মধ্যে সেই প্রবণতাটা লক্ষ্য করা যায় না। তার আগে আর একটা বিষয় রাখি মাথায় আপনাদের, যে সেটা হচ্ছে যে আমি আমার ইন্ট্রোডাকশনটায় সেরকম কিছু বলার নেই যে আমি অভিজিৎ পোড়েল জাস্ট লাইফ কোচ, এবং তার সঙ্গে বিভিন্ন রকম সাইকোলজিক্যালি স্ট্রিকগুলো নিয়ে আলোচনা করছি, যাতে বাচ্চাদের এবং বড়দের এবং তার সঙ্গে সমাজের যদি আমার কথা থেকে কিছু ভালো জিনিস বেরিয়ে আসে, তাহলে সেই ভালোর প্রভাবটা যেন পড়ে। কারণ অনেক সময় ভালোর ইম্প্যাক্ট হতে একটু সময় লাগে। যেমন ভালো ওষুধের একটা গুণ আছে যেটা হতে একটু সময় রাখে, রক্তে মিশতে একটু সময় রাখে, সেই রকমই হয়তো আমার কথাগুলো অনেক মানুষের মনের মধ্যে ঢুকছে, তাদের রক্তে মিশতে হয়তো একটু সময় লাগবে। যাই হোক, আজকের বিষয়ের মধ্যে যেটা হচ্ছে যে অহংকার। এই অহংকার শব্দটা না খুব মারাত্মক একটা শব্দ, মানে সাইকোলজিক্যালি এই শব্দটা এতটাই প্রভাব ফেলে, বিশেষ করে মানুষজন বড়দের মধ্যে তো ফেলেই, বাচ্চাদের মধ্যে অনেক বেশি পড়ে। এবার আপনি বলবেন যে স্যার বাচ্চাদের মধ্যে অহংকারের প্রবণতাটা কেন? এক্স্যাক্টলি এই জায়গাটার বিষয়টা হচ্ছে যে আপনি আপনার অহংকারটা কিসে দেখান। ধরুন, কিছু মনে করবেন না, কিছু মানুষকে আমি ইন্ডিকেট করে কিছু বলছি না, হয়তো আপনার কাছে অর্থের কোনো অভাব নেই, সেই অর্থের অভাবটা যখন আপনার কাছে নেই, তাহলে সেইটা আপনাকে শো অফ করার মতো যদি ব্যাপারটা না থাকে, তাহলে নাই করলেন। আমি ফেসবুকে অবাক হয়ে যাচ্ছি, অনেক মানুষ, ম্যাক্সিমাম মানুষ একটা কাজকে কন্টিনিউ করে আসছে ভুল, আর সেই ভুলটা দেখে আমরা হাততালি দিচ্ছি। কিসে হাততালি দিচ্ছি? আমরা লিখছি গুড, ভালো, এটা ওটা সেটা ইত্যাদি। আমরা বাচ্চাদের সাইকোলজিটাকে বুঝতে চাইছি না, বা বুঝতে পাচ্ছি না বলবো না, চাইছি না। একটা বাচ্চার মনে কি ইম্প্যাক্ট পড়ে আমরা বুঝতেই চাইছি না। কেন ফেসবুকের কথা বললাম, ধরুন আপনি এমন একটা জায়গায় গেছেন, আপনার কাছে অর্থ আছে, সেটা ম্যাটার করছে না। আপনি এমন একটা জায়গায় গেছেন, আপনি জানেন ভালো করে যে এই জায়গায় পৌঁছাতে গেলে, মানে এই জায়গায় আমি গেলাম, সেই জায়গায় যদি আমার বাচ্চারা গেছে, বাচ্চাদের নিয়ে আপনি ছবি দিচ্ছেন, যে বাচ্চারা গেছে, বাচ্চারা এনজয় করছে, এইসব ছবিগুলো দিচ্ছেন। এবার আপনি একবারও এটাকে ভাবছেন না যে আপনার এই ইম্প্যাক্ট, এই যে ফেসবুকে ছবি দেওয়াটা, ওই বাচ্চাটার সঙ্গে, আপনার বাচ্চার সঙ্গে আপনার আর একটা বাচ্চার মনে কি এফেক্টটা করবে। তার মনে তো এটা পড়তে পারে যে আমার ফ্যামিলিতে আমার বাবা মায়ের কাছে টাকা নেই বলে আমি ওই জায়গাটাতে কোনো দিনই যেতে পারবো না। তাহলে আপনি আনফরচুনেটলি আপনার ফেসবুক থ্রু একটা বাচ্চাকে বুঝিয়ে দিচ্ছেন যে আপনি কতটা অহংকারী। আপনি বড়দের ছবি দিন না, একটা বাচ্চার রিলেটেড ছবিকে কেন দিচ্ছেন? আমার ফেসবুককে যদি কেউ ঘাঁটে, আপনারা, আমি বলেই দিচ্ছি, আমার ফেসবুককে আপনারা ঘেঁটে নিন, কোনো প্রবলেম নেই তাতে। আমার ফেসবুকে আপনারা কখনোই কোনো ছবি পাবেন না যে আমি আমার বাচ্চার রিলেটেড কোনো ছবি দিচ্ছি। তা বলে কি আমি ঘুরতে যাই না? আমার ঘোরার ছবি আছে খুব কম, এবং আমি আমার বাচ্চাকে নিয়ে যে যত জায়গায় ঘুরতে যাই বা ঘুরতে গেছি বা যেখানে স্ট্যাটাসটা গেছি, তাদের ম্যাক্সিমাম আমি ছবি এতে নেই। কারণ আমি এই পদ্ধতিটাকে জানি, একটা বাচ্চার মনে কি প্রভাব পড়তে পারে এটাকে আমরা জানি। আপনি বাচ্চাটাকে, আপনার কাছে অর্থ আছে, আপনি অহংকার বলবেন স্যার আমিও তো অহংকার দেখাচ্ছি না, আমরা ঘুরতে গেছি, আমরা ছবি দেবো না, কি বলছেন আপনি? না, আপনারা আপনাদের স্ট্যান্ড পয়েন্ট থেকে ভাবছেন, আর আমি ভাবছি ওই বাচ্চাটার স্ট্যান্ড পয়েন্ট থেকে। সে তো তার মাকে বা বাবাকে প্রশ্ন করতে আছে, বাবা স্কুলে ধরুন ওই রাম তো অমুক জায়গায় ঘুরতে গেছে, বাবা দার্জিলিং গেছে, বাবা আমরা কবে যাব? স্যামের কাছে টাকা নেই,
স্যাম বলবে হ্যাঁ বাবা যাবো, হ্যাঁ ঠিক আছে দাঁড়া আমরা পরের বছর তো দুর্গাপুজোয় যাবো। তখন সেই বাচ্চাটার মনে একটা ফিলিংস জন্মাবে, এবং সেই বাচ্চাটার মনে সেই ফিলিংস থেকে একটা জিনিস তৈরি হবে যে সত্যি তো আমরা যেতে পারলাম, তো পারবো তো। এই জায়গাটা জাস্ট এই ছোট ছোট স্টিকগুলো একটু মানতে হবে। এটা রিকোয়েস্ট, এটা আমি বলবো না যে অন্য কিছু, এটা জাস্ট রিকোয়েস্ট। আপনি ভালো খাবার কিনে দিয়েছেন বাচ্চাটাকে, খুব ভালো কথা। আপনাকে দেখতে হবে আপনি কোন সিচুয়েশনে জিনিসটা কিনে দিচ্ছেন খাবারটাকে। যদি আপনার সমতুল্য যেসব বন্ধু বান্ধবরা আছে যাদের কাছে অর্থের কোনো অভাব নেই, আপনিও তাদের মধ্যে বিলং করছেন, সেখানে আপনি আপনার বাচ্চাকে যে খাবারটা কিনে দিয়েছেন তার বাচ্চা মানে তার বাচ্চাকেও সেই খাবারটা অ্যাভেলেবেল মোটামুটি কাছাকাছি যায়, কিনে দিয়েছে, ঠিক আছে ওকে ডান। কিন্তু আমরা একটা এখানেই সবচেয়ে বড় ভুলটা করি কোথায় জানেন? আমরা স্কুলে, আমি তো স্কুল টিচার, আমি ফলো করি এগুলো খুব ভালো করে, যে আমরা স্কুলে বাচ্চাটাকে এমন একটা খাবার কিনে দিলাম, সেটা পাশের বাচ্চাটা যখন দেখছে তার ফিলিংসটাকে আমরা বুঝতে চাইছি না। কোথায় বুঝতে চাইছি না? যে বাচ্চাটা, আপনি খাবারটাকে কিনে দিলেন বাচ্চাটাকে, আপনি হয়তো একটা পেস্ট কিনে দিয়েছেন বাচ্চাটাকে, যেটার দাম অ্যাভারেজ 25 থেকে 30 টাকা, আমি অ্যাভারেজ ধরছি। আপনার কাছে টাকা আছে, আপনি কিনে দিতেই পারেন, কোনো ফ্যাক্টর না। কিন্তু পাশের বাচ্চাটার খুব গরিব ঘর থেকে বিলং করছে, তার মা হয়তো তাকে একটা 5 টাকা বা 10 টাকার কেক কিনে দিয়েছে, কেক বা ইসেটেট্রা আমি ধরেই নিচ্ছি। সেই বাচ্চাটা ওই পেস্ট্রির দিকে কিন্তু তার নজরটা থাকবে। বলবেন তাহলে কি আমার বাচ্চাকে আমি কিনে দেবো না? কেন কিনে দেবেন না? স্কুলের নিয়মাবর্তিটা, স্কুল মানেই হচ্ছে তার স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখতে হবে। এখানে আপনার কাছে কি অর্থ আছে সেটাকে ডিসপ্লে না করলেও চলবে, কিন্তু আমরা ডিসপ্লে করি। আমি দেখছি ম্যাক্সিমাম জায়গাতেই এই জিনিসটা হচ্ছে। বাচ্চাদের কথা কেউ কোনো দিক থেকে কোনো অ্যাঙ্গেল থেকে ভাবছে না, আর যার ফলে বাচ্চাদের মধ্যে ট্রমাটাইজড হয়ে যাওয়ার ব্যাপারটা আছে। এবং ছেলেদের মধ্যে তো ম্যাক্সিমামটা হচ্ছে, মেয়েরাও হচ্ছে, মেয়েদের হচ্ছে না বলবো না, ছেলেদের মধ্যে একটা প্রবণতা এসে যাচ্ছে, আচ্ছা আমি যখন বড় হব তখন কিন্তু আমি ওই জিনিসটা কিনবো। এবং যখন সে 12 বছর 13 বছরে যাচ্ছে তখন সে অনলাইন গেমের মধ্যে নিজেকে ঢুকিয়ে দিচ্ছে, কারণ সে ছোটবেলায় দেখেছে তার বন্ধুটা তার বাবার অ্যান্ড্রয়েড কেন আইফোন নিয়ে নাড়াঘাটা করছে, সে ছবি তুলছে এবং ছবি দিচ্ছে। তখন বন্ধুটাকে জিজ্ঞেস করছে, 4th বা 3 বন্ধুরা, হ্যাঁ রে তুই এই ছবিটা কি সুন্দর তুলেছিস, হ্যাঁ আমার বাবার তো আইফোন আছে তাই নিয়ে ভালোভাবে তুলেছি। তার তখন মনে হলো যে আমার বাবার তো আইফোন নেই, আমার বাবার তো এমনি ফোন আছে, ঠিক আছে আমি আর 2 বছর পর একটু বড় হয়ে যাই, অনলাইন গেম খেলে একটা আইফোন কিনে নেবো। সাইকোলজিক্যালি ব্যাপারটাকে বোঝার চেষ্টা করবো। আমরা এই জায়গাটাকেই বুঝি না। বড়দের মধ্যে সাইকোলজিক্যালি এই জায়গাটা ফ্যাক্টর করে না, বাচ্চাদের মধ্যে এই জায়গাটা সাইকোলজিক্যালি অনেক ফ্যাক্টর করে। কারণ আমরা এই জায়গাটাকে ভুল করছি, আমরা কন্টিনিউ ভুল করে যাচ্ছি, আর ভুলের মাসুল দিতে হচ্ছে বাচ্চাদের। এই জন্যই আজকের আমি এপিসোডটার নাম দিচ্ছি পিতামাতার অহংকার। পিতামাতার অহংকার মানে হচ্ছে আপনার, আমি এখানে কয়েকজনের ফেসবুকে তো দেখছি, ফেসবুকে ম্যাক্সিমামটাই দেখছি যে একজন এমন জায়গায় গেছে, পৃথিবীর এমন জায়গায় গেছে দেশের বাইরে, সে ছবি দিচ্ছে, দিক তাতে বাদ কিচ্ছু যায় আসে না। এবং ছবি দেওয়া ভালো, আপনি প্রকৃতির ছবি দিন না, বাচ্চা রিলেটেড কেন ছবিগুলোকে দিচ্ছেন? এবং তার সঙ্গে আর একটা ভালো জিনিস হচ্ছে যেটা খুব বেশি এফেক্ট করছে বাচ্চাদের মনে, এইখানটায় গিয়ে কিন্তু খুব বেশি করে এফেক্ট করে বাচ্চাদের, সেটা হচ্ছে জামা কাপড়ে বাচ্চাদের অহংকারটা অনেক বেশি প্রতিফলিত হয়। মানে অহংকার বলতে এখানে বাচ্চাদের অহংকারের কথা বলছি না, গার্জেনদের অহংকারের কথা বলছি। আপনি শপিং মল থেকে আপনার বাচ্চাকে আপনি 500 কেন 5000 টাকারও জামা কিনে দিতে পারেন, কিন্তু সেটা কোথায় পড়ছে সেটার দিকে একটু লক্ষ্য রাখতে হবে। আপনি স্কুলে সেই জামাটা পরেই একটা অনুষ্ঠানে স্কুলে সেই জামাটা পরে পাঠিয়ে দিলেন, আর পাশের বাচ্চাটা সে একটা 500 টাকার জামা পরে আছে, সে যখন আরে কেউ তোর জামাটা কি সুন্দর রে, এই কোথায় থেকে কিনেছিস? এই শপিং মল থেকে কিনেছি। ও শপিং মল থেকে এই কত নিল? এই 5000 টাকা নিয়েছি, জানিস তো? দ্যাটস ইট। ডিভাইড, বুঝতে হবে এই ব্যাপারগুলো। এইগুলো বোঝার
বোধটা খুব দরকার আমাদের, যদি সমাজকে ভালো করে গড়ে তুলতে পারি। এইগুলো বোঝার জায়গাটাতে আমরা নেই। প্রত্যেকটা ছোট ছোট জায়গাগুলো আমাদের ভুলের জন্য বাচ্চারা সাফারার হয়। যদি আপনারা বলেন যে আপনি নিখুঁত, আমি 10 জন গার্জেনকে নিয়ে অ্যানালিসিস করে অন ক্যামেরা দেখিয়ে দেবো তারা নিখুঁত তো নয়, উল্টে তাদের অ্যাক্টিভিটির জন্য ওই 10টা বাচ্চা তো এফেক্ট হচ্ছে, তার নিজের 10টা বাচ্চা তো এফেক্ট হচ্ছে, তার সঙ্গে আরো 10টা বাচ্চা এফেক্ট হচ্ছে, তার সঙ্গে আরো 10টা, 10 × 10 করলে 100 জন বাচ্চাকে তারা তাদের নিজের অজান্তেই এফেক্ট করে ফেলেছে। কারণ এটা আমরা আমাদের সামনাসামনি কেউ চোখে আঙুল দিয়ে কেউ দেখায় না, আর চোখে আঙুল দিয়ে দেখালে দৌড় বাবা ছাড়তো, ওর কথা বলছে বলতে দে, আমি আমার মতো, আরে ভাই আমার কাছে পয়সা আছে তো কি হয়েছে, আমি আমার কাছে পয়সা আছে ও আমি সবকিছু করতে পারবো। এই ধারণাটা ভুল। এই ধারণাটাকে ভাঙার চেষ্টা করুন। আপনি আপনার অহংকার, আপনার ফিনান্সিয়াল কন্ডিশনস বেটারের জন্য আপনি সেটাকে শো অফ করছেন, সেটা ডিসপ্লে করছেন, সেটা আপনার পরিবারের ক্ষেত্রে ভালো, কিন্তু বাকি পরিবার বা যাদের কাছে নেই তাদের কাছে অনেক বেশি এফেক্টেড। ব্যাপারটা অনেক কষ্ট লাগে সেই জায়গাগুলো দেখে। বলবেন তাহলে কি করবো না? কেন করবেন না? করুন, কেউ বাধা দেয়নি আপনাদেরকে, কিন্তু সেই ছবিগুলোকে সোশ্যাল মিডিয়াতে দেওয়ার কি মানে আছে? ওখানে যারা সোশ্যাল মিডিয়াতে এইসব ছবি দেয় তো তারা তো তাদের ভালো লাগাটা দিচ্ছে না, তারা তাদের অহংকারটা দেখাচ্ছে যে ভাই আমার কাছে আছে তুই দেখ। আর আপনারা যদি আপনার ভালো লাগাটাকে দেখান তাহলে তো আপনারা দেবেনই না। এইখানেই তো ভুলটা হচ্ছে, এই জায়গাটাই তো প্রবলেমটা তৈরি করছে সবাই। মোটামুটি যেটুকুনি বোঝাতে পারলাম, আমি আমার মতো করে সাধ্য মতো যেটুকুনি বোঝাতে পারলাম আপনারা বুঝলেন। যদি না বোঝেন সেটাও আপনাদের ব্যাপার, আর যদি বোঝেন তাহলে হয়তো সমাজে কিছু পরিবর্তন আসবে, আপনাদের মনের মধ্যে কিছু পরিবর্তন আসবে। আর যদি না বোঝেন তাহলে সমাজে কোনো পরিবর্তন আসবে না, কারণ পরিবর্তনটা আপনার উপর ডিপেন্ড করছে, আমার উপর নয়। আমি তো পরিবর্তনশীল, আমি পরিবর্তন হয়েও গেছি। আর যদি আপনারা পরিবর্তন না হন আপনাদের অবস্থাটা কিরকম হবে জানেন? সেই ডাইনোসরের মতো। ডাইনোসর তার নিজের বাচ্চাদেরকে খেয়ে নিয়ে নিজের প্রজাতিটাকে শেষ করে দিয়েছিল, আমরাও তাই করব, যে আমরা আমাদের প্রজাতিকে শেষ করে দেবো। আমাদের প্রজাতি বলতে যে বাঙালি সম্প্রদায়ের যে প্রজাতি, একে শেষ করে দেবো। আর বাঙালি সম্প্রদায়ের মধ্যেই ম্যাক্সিমামটা এটা দেখা যায়, শো অফ করা। শো অফ করছি আমরা, ডিসপ্লে করছি, দেখো আমার কাছে আছে, আমি বিলং করছি, ফাইন্যান্সিয়াল কন্ডিশনে আমি ইজ দ্য বেস্ট, আমি এখানটা বিলং করছি, তোমাদের নেই, ঠিক আছে। দ্যাট ইজ প্রত্যেককে করে বলবো যে আজকের দিনটা হয়তো আমার জন্য, কোনো মানুষের জন্য হয়তো আমি কোনো কষ্ট দিয়ে থাকি, বা হয়তো কোনো জীবজন্তু বা যাকে কষ্ট দিয়ে দিয়েছি তার জন্য সরি চাইছি, প্রকৃতির কাছে সরি চাইছি। আই ফরগিভ মি, আমি দুঃখিত। আমার কথাবার্তা হয়তো কোনো মানুষের খারাপ লেগে থাকতে পারে, আমি দুঃখিত সেই সব মানুষের কাছে যারা হয়তো তাদেরকে ভাবছে যে তাদেরকে আমি কোনো কারণবশত আঘাত সৃষ্টি করছি। আমি দুঃখিত কীট পতঙ্গ, উদ্ভিদ, প্রাণী সকলের কাছে। আমি দুঃখিত সেই সকল মানুষের কাছে যারা হয়তো ভাবছে আমি তাদের এগেনস্ট। তাই আমি দুঃখিত আমার কথাবার্তা আমার উদ্ভিদ, প্রাণী বা আদার্স সকলের কাছে যাদেরকে আমি আঘাত দিয়েছি। থ্যাঙ্কফুল, বা আমি থ্যাংক ইউ ফর ইউনিভার্স এই কারণে যে আমার সঙ্গে অনেক মানুষের যোগাযোগ হয়ে গেছে এই ফেসবুক মারফত, তার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স এই কারণে যে আমার মধ্যে অনেক নতুন ইনোভেটিভ যে আইডিয়াগুলো ক্রিয়েট হচ্ছে পার ডে, তার জন্য থ্যাংক ইউ ফর ইউনিভার্স এই কারণে যে তুমি আমার সঙ্গে আছো, আমার দেশবাসীকে ভালো রেখেছো, আমার মা বাবা, আমার পরিবারের মেয়েদের ভালো রেখেছো, ছেলে এবং পরিবারের প্রত্যেকটা মানুষজনকে ভালো রেখেছো, তার জন্য থ্যাঙ্কফুল। আই লাভ ইউ ইউনিভার্স এই কারণে আমি তোমাকে দেখতে পাচ্ছি আমার মধ্যে, সবার মধ্যে, আমার ফেসবুক লাইভে যারা আসছে তাদের মধ্যে আমি তোমাকে দেখতে পাচ্ছি, প্রত্যেকটা মানুষের মধ্যে তোমাকে দেখতে পাচ্ছি। ফেসবুক লাইভে যতজন মানুষ আছে তারা প্রত্যেকে ভালো মানুষ। ফেসবুক কে আমার সঙ্গে যতজন মানুষের ইন্ট্রোডাকশন হয়েছে তারা প্রত্যেকে বেটার টু বেটার মানুষ। তাদের প্রত্যেকের মধ্যেই একটা ইনোভেটিভ, ক্রিয়েটিভ, বেটার এক পার্সোনালিটি লুকিয়ে আছে। যে কোনো মুহূর্তে সেগুলো বেরিয়ে আসবে এই আশা রাখি, এবং নতুন ভাবে, নতুন দিক দিয়ে, আবার নতুন আইডিয়াস দিয়ে আমি ফেসবুক লাইভ করব। কালকের ফেসবুক লাইভের
বিষয়বস্তুটা একটু অন্য টাইপের। অভিভাবকদের ছাত্র বন্ধু, এক নতুন আইডিয়াস আপনাদের সঙ্গে শেয়ার করবো। অভিভাবকদের ছাত্র বন্ধু ফার্স্ট অফ মর্নিং এ আপনারা পেয়ে যাবেন আমার ফেসবুকের কালকের টপিক। যাওয়ার আগে প্রত্যেকে ভালো থাকবেন। শুভরাত্রি।